আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি, আরও আপনি জানেন কাদের কথা আমি বলছি। তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না। এক, দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজানুর রহমান আজহারী কি আসলে একজন স্কলার কিনা। কিন্তু আমরা যাদেরকে যে স্কলারদেরকে কুফর ফতোয়া দিয়েছি সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল। এবং আপনি যে স্কলারের কথা বলেছেন সে আমাকে কথা বলতে চেয়েছে, আমি তার সাথে কথা বলিনি, এবং সে হয়তোবা আসতেও চেয়েছে, আমি অ্যালাউ করিনি। আমার শর্ত একটাই যে আমি যে ফতোয়া দিয়েছি তা আমি প্রমাণ দিব। তারা তাদের স্কলার নিয়ে বসুক, যদি প্রমাণ দেয় আমি দিতে পারি তাহলে ক্ষমা তো আমার কাছে চাইবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতেও কি ভাই লজ্জা আছে? আপনারা দেখবেন আজকে খালেদ মহিউদ্দিন আমাকে কয়েকটা প্রশ্ন করেছিল, ওয়াজে আছেন তো দেখেন নাই যারা, পরে দেখবেন। বলছে আপনি অমুক অমুক বক্তাকে কাফের বলছেন। আমি বলছি বাংলাদেশি স্কলার নামধারী যে ভণ্ডদেরকে আমি কাফের বলছি তারা বসু, যদি আমার ফতোয়ায় হাত দিতে পারে আমি ক্ষমা চাইব। হাত তো কিয়ামত তক দিতে পারবে না, যদি দিতে না পারে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইয়ে বাংলাদেশের মাঠে নামতে হবে। আমরা ব্যক্তি স্বার্থে কাউকে কিছু বলি না। যখন দেখি কারো বক্তব্যের মধ্যে কুফর শিরক আছে তাকে কাফের ফতোয়া দিই। যখন দেখি কারো বক্তব্যে ভুল আছে কুফর নাই তাকে আমরা ধমকাই। আর যখন দেখি কোন মুমিন আলেম তার ঠোঁটে আল্লাহ তার হাবিবের সম্মান আছে, আলেম যত ছোট হোক তারে মাথায় বসায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেরাজের রাতে আমি ইউসুফকে চতুর্থ আকাশে দেখেছি, কদ উতিয়া শাতরাল হুসনে, আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দান করেছেন। কিন্তু মনে রেখো মুসলমান, ইউসুফ অনেক সুন্দর ছিলেন, কিন্তু আল্লাহ তার বন্ধু, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে যে জামাল, যে সৌন্দর্য দান করেছিলেন তা লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার মতো আকল নাই। ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা মোটে আঙ্গুল কেটেছে, আর আমার নূর নবীর সৌন্দর্য দেখে ১৫০০ বছর আগে আমিরে হামজা, খাব্বাব, খোবাইব তাদের কল্লা কেটেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রকম সৌন্দর্য দিয়েছিলেন ইমামে তিরমিজি শামাইলের মধ্যে বর্ণনা করেন। 14 নম্বর হাদিস, শামাইল তিরমিজি, ইযা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহেশতি হাসি আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই দাঁতের মাঝখান দিয়া নূর বেরিয়ে যেত। আমার নূর নবীজি কত সুন্দর ছিলেন। বুখারী শরীফ ২য় খণ্ড ৯১০ পৃষ্ঠার হাদিস, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিবকে দেখলাম দোয়াতে হাত উঠালেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুললেন আমি আল্লাহর হাবিবের দুই বগলের নূরের চমক দেখতে পেলাম। সুবহানাল্লাহ। ইউসুফের সৌন্দর্য দেখে কোন কাফের মুসলমান হয় নাই, কিন্তু জাদুল মাদে ইবনুল কাইয়্যিম উল্লেখ করেছেন, হুনাইন যুদ্ধের দিন আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারক দেখে সাইবা ইবনে ওসমান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আজমত যার জানা নাই, ওটা আলেম তো দূরে থাক, ওটা কোনো জালেম হইতে পারে না, ওটা মানুষ না, অমানুষ। আপনারা দেখবেন আজকে খালেদ মহিউদ্দিন আমাকে কয়েকটা প্রশ্ন করেছিল, ওয়াজে আছেন তো দেখেন নাই যারা, পরে দেখবেন। বলছে আপনি অমুক অমুক বক্তাকে কাফের বলছেন। আমি বলছি বাংলাদেশি স্কলার নামধারী যে ভণ্ডদেরকে আমি কাফের বলছি তারা বসু, যদি আমার ফতোয়ায় হাত দিতে পারে আমি ক্ষমা চাইব। হাত তো কিয়ামত তক দিতে পারবে না, যদি দিতে না পারে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইয়ে বাংলাদেশের মাঠে নামতে হবে। আমরা ব্যক্তি স্বার্থে কাউকে কিছু বলি না।
যখন দেখি কারো বক্তব্যের মধ্যে কুফর শিরক আছে, তাকে কাফের ফতোয়া দিই। যখন দেখি কারো বক্তব্যে ভুল আছে, কুফর নাই, তাকে আমরা ধমকাই। আর যখন দেখি কোন মুমিন আলেম তার ঠোঁটে আল্লাহ তার হাবিবের সম্মান আছে, আলেম যত ছোট হোক তারে মাথায় বসায়।